বাংলাদেশের সিভিল সার্ভিস নামটা শুনলেই কেমন একটা স্বপ্নের মতো লাগে, তাই না? কিন্তু এই স্বপ্নটা সত্যি করার পথটা ঠিক কতটা কঠিন ভাবুন তো। হাজার হাজার মেধাবী পরীক্ষার্থীর মধ্যে থেকে দেশের ভবিষ্যৎ নেতাদেরকে কিভাবে খুঁজে বের করা হয়। চলুন আজ আমরা ঠিক সেই নিয়োগ পরীক্ষারই ব্যবচ্ছেদ করে দেখি। তো আলোচনার শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা দেশকে সেবা করার জন্য একজন মানুষের ঠিক কি জানা দরকার? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো নিয়োগ প্রক্রিয়ার আসল উদ্দেশ্যটা। আর উত্তরটা আসলে লুকিয়ে আছে এইরকম হাজারো প্রশ্নের এক জটিল জালে। প্রত্যেকটা প্রশ্ন যেন এক একটা চালুনির মতো, যা দিয়ে মেপে নেওয়া হয় প্রার্থীর জ্ঞান, বুদ্ধি আর বিচক্ষণতা। চলুন গভীরে গিয়ে দেখি এই কঠিন পরীক্ষার জন্য ঠিক কি লাগে। আসলে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা একটা কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে কম কিছু না। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শুধু সবচেয়ে যোগ্য আর দৃঢ়প্রতিজ্ঞ প্রার্থীরাই এই বাধা পার করতে পারে। এই পরীক্ষাটাকে ভালোভাবে বুঝতে হলে আমরা একে জ্ঞানের ৩টা মূল ভাগে ভাগ করে বিশ্লেষণ করব। চলুন দেখি ঠিক কোন কোন যোগ্যতার মাপকাঠিতে প্রার্থীদের বিচার করা হয়। তো প্রথম স্তম্ভটাই হলো ভাষা আর শব্দের ওপর নিখুঁত দখল। কেন? কারণ একজন সরকারি কর্মকর্তার কলমের এক খোঁচা বা মুখের একটা কথাই কিন্তু এক একটা নীতি বা সিদ্ধান্ত হয়ে যেতে পারে। এখানে একটা মজার জিনিস খেয়াল করুন, চ্যালেঞ্জটা কিন্তু শুধু একটা ভাষায় না, এটা দ্বিভাষিক। মানে একদিকে যেমন বাংলা ব্যাকরণের কঠিন প্যাচ, ধরুন এই সন্ধি বিচ্ছেদ, আবার ঠিক অন্যদিকেই আছে ইংরেজি গ্রামারের জটিল সব নিয়ম, যেমন এই ভয়েস চেঞ্জের প্রশ্নটা। কিন্তু ভাষার ওপর এত জোর দেওয়ার কারণটা কি? কারণটা একদম পরিষ্কার। সরকারি নথি তৈরি করা থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে কথা বলা পর্যন্ত পরিষ্কার আর নির্ভুল যোগাযোগের কোনো বিকল্প নেই। এখানে সামান্যতম ভুলেরও কিন্তু কোনো জায়গা নেই। আচ্ছা, চলুন এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। এই ইংরেজি প্রবাদটার মানে কি হতে পারে? অল হিজ প্ল্যানস এন্ডেড ইন স্মোক। এটা কিন্তু শুধু শব্দ ধরে অনুবাদ করার বিষয় না, এটা ভাষার গভীরতা আর তার পেছনের সংস্কৃতি বোঝারও একটা পরীক্ষা। এর সঠিক উত্তর হল তার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে বা ভেস্তে গেছে। এটাই প্রমাণ করে প্রার্থীদের শুধু ভাষার নিয়মকানুন জানলেই হবে না, সেই ভাষার সাংস্কৃতিক ব্যবহার সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। তো ভাষার জগৎ থেকে এবার আমরা পা রাখছি সংখ্যা আর যুক্তির কঠিন দুনিয়ায়। জ্ঞানের দ্বিতীয় স্তম্ভটাই হল বিশ্লেষণ করার ক্ষমতা আর গাণিতিক দক্ষতা, যা একজন সরকারি কর্মকর্তার জন্য বলা যায় অপরিহার্য। এই যেমন একটা খুব